হরে কৃষ্ণ। অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं যেন তস্मै শ্রীগুরবে নমঃ। মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিযৎকিপাতমহং বন্দে শ্রীগুরুদিনকারণং। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নারায়ণ নমস্কৃত্যং নরস্যৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়ে। তাই পরবর্তী অংশ আবার পরবর্তী ভিডিওতে ভাগবত কথা আপনাদের শ্রবণ করাচ্ছি। ইউটিউব ভক্তবৃন্দদেরকে বলছি, আপনারা শ্রবণ করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, সঙ্গে থাকুন। যে প্রহ্লাদ চরিত্র এবং নৃসিংহদেবের সঙ্গে প্রহ্লাদের যে সম্পর্ক এবং বরদান, সেই পরবর্তী অংশ আবার পরবর্তী ভিডিওতে আপনাদের শ্রবণ করাচ্ছি। আপনারা শ্রবণ করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, সঙ্গে থাকুন। হরে কৃষ্ণ। এই হইলে ভক্তপ্রবর প্রহ্লাদ কি প্রকার পবিত্র হৃদয়, তাহার সুদীনতা, পরম সহিষ্ণুতা, অমানিন মানদত এবং সর্বোপরি তাহার পরিভক্তির প্রতি অতুল নিষ্ঠা, সকলেই সাধন ভক্তি অনুশীলনকারী সাধকগণের জন্য পরম উজ্জ্বল দৃষ্টান্ত স্বরূপ। তাহার পিতা সীমাহীন অত্যাচার করিলেও তিনি কখনো হরিভজন পরিত্যাগ করেন নাই, বা পিতার সহিত তিনি কোনো মীমাংসা করিতে যান নাই, বরং প্রতি সময় তিনি নির্ভীক কণ্ঠে অচদীনতার সহিত যথাযথ সম্মান দান করিয়াই পরম সত্য কথা ভগবানের কথা কীর্তন করিয়া গিয়াছেন। ইহা যে তাহার কি প্রকার সহনশীলতা ভাবা যায় না। শ্রী চৈতন্য মহাপ্রভুর কথিত তিনাদপি শোনেছেন তররূপী সহিষ্ণুনা অমানিন মানদেনা কীর্তনিয়া সদাহরি। এই বাক্যের তিনি হইলে পরম উজ্জ্বল দৃষ্টান্ত এবং একই সাথে অন্যান্য বিলাসিতা শূন্য জ্ঞানং কর্মদান দন্য বৃত্তম। সাধন ভক্তির এই তটস্থ লক্ষণ অনুশীলনের তিনি পরিকাষ্ঠা, অর্থাৎ কিভাবে সমস্ত প্রকার ভোগের কামনা, মুক্তির কামনা শূন্য হইয়া এবং ভক্তির নামে বণিক বৃত্তিরূপ কপটতা পরিত্যাগ করিয়া কেবল ভগবানের সেবায় উদ্দেশ্যে মাত্র ভক্তির অনুশীলন করিতে হইবে, এবং ভক্তি কিছু সুবিধা লাভের বা দুঃখ নিবৃত্তির সাধন বিশেষ নয়। ইহা স্বয়ং সর্বশ্রেষ্ঠ সাধ্য স্বরূপ, তাহাকে অতিক্রম করিয়া আর কোনো বর বা সাধ্য চাহিতে পারে না। তাহাই তিনি জগদ্দাসীর নিকট তুলিয়া ধরিলেন। নিত্য কৃষ্ণদাস বলিয়া জীবের এই শুদ্ধ ভক্তি হরিভক্তির কেবল নিত্য ধর্ম, তাহার বদ্ধ দশায় নানা ভোগের কামনায় নানা মাত্র ঢাকা পড়িয়া গিয়াছে। কিন্তু সেই সব কামনারূপ অবতরণ দূর করিলে সেই হরিভক্তিরূপ মহা ঐশ্বর্যের পরম সাধ্যের সন্ধান পাইয়া জীব কৃতার্থ হইয়া যায়। ভগবৎতায় কল্পতে তাহাই প্রহ্লাদ মহারাজ কোটি কণ্ঠে ঘোষণা করিলেন। হরে কৃষ্ণ।